হ্যালো বন্ধুরা, আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডেঙ্গু। ডেঙ্গু কেন হয়? ডেঙ্গু একটি ভাইরাস জনিত রোগ। সাধারণত এটি অ্যাডিস মশার কামড়ে ছড়ায়। অ্যাডিস মশা যখন আক্রান্ত ব্যক্তিকে কামড়ায় তখন মশাটি এ ভাইরাস বহন করে এবং পরে অন্য ব্যক্তিকে কামড়ালে তার শরীরে ডেঙ্গু ভাইরাসটি প্রবেশ করে। ডেঙ্গু রোগীর লক্ষণ: হঠাৎ উচ্চ জ্বর, তীব্র মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, বমি বমি ভাব বা বমি, শরীর ও জয়েন্টে ব্যথা, ত্বকে লালচে ফুসকুড়ি হওয়া, অতিরিক্ত দুর্বলতা। ডেঙ্গু হলে করণীয় কি? পর্যাপ্ত পানি, ডাব ও তরল পান করা, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া, জ্বর নিয়ন্ত্রণের জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল সেবন করা, রক্তের সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট পরীক্ষা করা, প্লাটিলেট ও হেমাটোক্রিট পর্যবেক্ষণ করা। ডাক্তারের পরামর্শ ছাড়া ঔষধ সেবন করা যাবে না। যা করা যাবে না: ব্যথানাশক ওষুধ সেবন করা যাবে না, অতিরিক্ত প্লাটিলেট দেয়া যাবে না। বিপদ সংকেত: তীব্র পেট ব্যথা, বারবার বমি হওয়া, অতিরিক্ত দুর্বলতা ও অজ্ঞান হয়ে পড়া, নাক ও মাড়ি দিয়ে রক্ত ঝরা, শ্বাসকষ্ট ইত্যাদি। ডেঙ্গুর চিকিৎসা: ডেঙ্গু ভাইরাসের নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল ওষুধ নেই। চিকিৎসার মাধ্যমে শরীরে তরল সরবরাহ করা, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া, শরীরে লবণ ও পানির ভারসাম্য বজায় রাখা। রোগীর ওপর নির্ভর করে চিকিৎসার ধরন আলাদা হতে পারে। রোগী যদি বেশি দুর্বল হয় তাহলে হসপিটালে নিয়ে স্যালাইন ও অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। জ্বর যদি 2-3 দিনের বেশি হয় বা বিপদ সংকেত দেখা দেয় তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা গ্রহণ করা উচিত। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।